আরে না, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি চেম্বারে আছি। হ্যাঁ, আপনি চলে আসতে পারেন। হ্যাঁ, সেটা তো বললেনই যে আপনার হ্যাঁ 2 মিনিটও থাকতে পারেন না বউর সাথে, বউকে আনন্দ দিতে পারেন না। আমি ওগুলোই তো ডাক্তার, আমি তো ওগুলোরই চিকিৎসা করি। আপনার একদম কোনো টেনশন করার কারণ নাই, আপনি শুধু আমার চেম্বার পর্যন্ত চলে আসেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না আছি আমি, 9:30 পর্যন্ত আছে, আপনি আসতে পারেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এমন অবস্থা পড়ে গেল দেশটার ভিতরে, বেশিরভাগই আগামোটা গোড়া চিকন, সঙ্গীকে একটু আনন্দ দিতে পারে না। হ্যাঁ, তারপরে যাইতে না যাইতেই শেষ, আউট। কি যে হলো আজকালকার ছেলে পেলে, আর আজকাল খাবার দাবারও। ম্যাডাম আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসুন, এখানে বসুন। এখানে বসবো? নাম কি? নাম নাম হলো আব্দুল জব্বার। আব্দুল জব্বার। কি সমস্যা নিয়ে এসেছেন? বয়স কত? বয়স 45। 45 বছর। আচ্ছা, ঠিক আছে। সমস্যা বলেন। সমস্যার কথা কেমনি বলি? হ্যাঁ, কেমনে বলবেন মানে? ডাক্তারের কাছে আসছেন, সমস্যার কথা বলবেন না? কেমনে বলেন আবার কি কথা? ডাক্তারকে না বললে ডাক্তার বুঝবে কি, আর ওষুধ দিবে কি, আর ট্রিটমেন্ট হবে কিভাবে আপনার? বলেন। আমার লজ্জা লজ্জা লাগে। লজ্জার কিছু নেই। মানে অসুখ যে কোনো জায়গায় হতে পারে, সেটা গোপন অঙ্গ থেকে শুরু করে শরীরের বিভিন্ন স্তরে হতে পারে। প্রথমটাই। ও আচ্ছা, প্রথমটাই। কেন আপনার বলতে লজ্জা করতেছে? আচ্ছা, সেখানে কি হয়েছে আপনার? ওই আগা আছে না, আগা একদম সব মানে আপনি আপনার হাতটা দিয়ে ভালো করে আমাকে বুঝিয়ে বুঝিয়ে দেখেন। মনে করেন এই জায়গাটা মোটা, এই জায়গাটা চিকন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার এই আগাটা হচ্ছে মোটা, মানে মোটা হওয়ার ফলে এটা এদিকে এমনিতেই লালপালায় সামনে চলে যায়, গোড়ার দিকে কি বল শক্তি নাই, তাই তো? আচ্ছা, বাহিরে যাওয়ার অভ্যাস আছে, বুঝতে পেরেছেন? মানে হোটেল, বিভিন্ন পতিতায়, এই সেই ভক্কর চক্কর, এইসব জায়গায় যাওয়ার অভ্যাস আছে, ছিল? ওটা করে এদের শেষ করছি। হাত মারার অভ্যাস ছিল? তাহলে এই অভ্যাসটাও ছিল, পতিতাদের কাছে যাওয়া, আর পাশাপাশি কি হাত মারার অভ্যাসটাও ছিল নাকি? মনে তো হয় তাই। তাছাড়া আগা মোটা গোড়া চিকন তো যাতার হওয়ার কথা নয়। আপনি ডাক্তার মানুষ, সবই যখন বোঝেন জিজ্ঞেস করে লজ্জা দিতেছেন কেন? না না, লজ্জা পাওয়ার কিছু নেই। আপনি যদি আমাকে একটু খুলে খালে না বলেন, তাহলে আমি আপনাকে কি করে ট্রিটমেন্ট দেব? আচ্ছা, এটা গেল। এখন আপনি আমার এটা বলেন, আপনি কি বিয়ে শাদী করেছেন? বিয়ে করেছিলাম, বউ গেছে গা। ও আচ্ছা, আগে তো সব খায় শেষ করে ফেলছে, তো বউ কিভাবে থাকবে, তাই না? বিয়ে কর্ম মনে করে আবার মনে করেন যে জিনিসটা যদি একটু শক্ত রক্ত করতে পারি, এই যে আপনার কাছে আসে। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনি এক কাজ করেন, আমি আপনাকে যে যে ওষুধগুলো লিখে দিব এবং যে যে মালিশ তেল লিখে দিব, আপনি সেগুলো নিয়মিত খাবেন। ওকে? খায়া ঠিক 7 দিন পর আমার সঙ্গে আবার দেখা করবেন, মনে থাকবে? চেক মেক করবেন না একটু? যাকগে, আমি একটু আপনাকে দেখি আগে, হ্যাঁ, যে এখনকার কন্ডিশনটা কি। কোনে দেখবেন? যাকগে, দেখি তো। হ্যাঁ, একটু জোরে জোরে শ্বাস নেন তো। হ্যাঁ, জোরে। হ্যাঁ, জোরে। হ্যাঁ, জোরে। আর নিচে। এবার এক কাজ করেন, চেনটা একটু খোলেন। সিল খুলবো? এদিকে লাইট দিয়ে দেখবে। দেখি। এই দেখেন। রে, একদম মারাত্মক অবস্থা। উফ, আপনারা যা করেন না, মানে মানুষের তো হয় আগা মোটা গোড়া চিকন তো হয়, কিন্তু আপনার যে বিষয়টা আছে এটা তো মারাত্মক খারাপ লেভেলে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা যখন করিয়েই ফেলেছেন, এমন ওষুধ দিবেন তাড়াতাড়ি। অবশ্যই, সেটা আপনাকে বলতে হবে না। ম্যাডাম বলেন। আপনার কি বিয়ে হয়েছে? কেন বিয়ে করবেন আমাকে? আগে ওষুধ খাই ভালো হয়, তারপরে চেষ্টা করুন। এই নেন, এই উপরে 3টা ট্যাবলেট, ঠিক আছে, নিচে 2টা ট্যাবলেট, নিচে 2টা ট্যাবলেট। আপনি আমার কথা শুনুন। হ্যাঁ, উপরে 3টা ট্যাবলেট, নিচে 2টা ট্যাবলেট, মোট 5টা ট্যাবলেট দেওয়া হয়েছে, তার মধ্যে 2টা অ্যান্টিবায়োটিক আছে।
আর হচ্ছে এই যে নিচের 3টাই মালিশ। নিচে 3টা মালিশ, ওই যে হ্যাঁ নিচের 3টা হচ্ছে মালিশ। 3 বেলা আপনি 3টা মালিশ করবেন। নিচের 3টা মালিশ নিচে মালিশ করব। হ্যাঁ নিচে মালিশ করবেন, মানে আপনার আগা মোটা গোড়া মোটা যে জিনিসটা সেই জিনিসটাতে মালিশ করবেন। ওকে হ্যাঁ, 3 বেলা 3টা ক্রিম দেওয়া হয়েছে আপনাকে, আবারও বলছি 3 বেলা 3টা ক্রিম দেওয়া হয়েছে। মালিশ করবেন কিভাবে, ক্রিমটা নিয়ে এভাবে এভাবে লাগাবেন, লাগায়া যেহেতু আপনার আগাটা অনেক ভারী, তো আগা থেকে এইদিকে মানে গোড়ার দিকে টেনে টেনে নিয়ে আসবেন। ঠিক আছে? এইসব করে দেন ম্যাডাম, এরকম হইছে না, আমি যেটা বলছি আপনি সেটা করেন। ওকে এভাবে করে 1 সপ্তাহ করেন, করে নিয়মিত ওষুধ খাবেন। সব লেখা আছে আমাদের যে ফার্মেসিতে আছে, বাইরে ওষুধ এগুলো কোনোটা পাবেন কোনোটা পাবেন না, সুতরাং আমাদের ফার্মেসি থেকে নিয়ে যাবেন ওষুধগুলো, আর বিলটা কাউন্টারে দিয়ে যাবেন। ওকে আপনি এবার আসতে পারেন, 1 সপ্তাহ পর আসবেন। কথাটা ওইটা কি বিয়ে কি আপনার হইছে না? কি বলেছি আপনাকে শুনেছেন? না ঠিক আপনি আসেন এবার। কয়দিন পরে আসবো আবার? 7 দিন পর, ওখানে সবটাই লেখা আছে। বেশি দেরি হয়ে গেল না? আচ্ছা 7 দিন পরে, 7 দিন পরে তো ভালো হবে না ম্যাডাম? হ্যাঁ, আপনি লুচ্চামি করতে করতে তো সবই হারাই ফেলছেন, তারপরও ছাড়েননি লুচ্চামি। এই নেক্সট রোগী পাঠাও। ম্যাডাম আসতে পারি? হ্যাঁ হ্যাঁ কাকা, অবশ্যই বসুন। এখানে বসবো? হ্যাঁ অবশ্যই বসুন। পাতে পাঠিয়ে দিও। কাকা আপনার নামটা বলেন তো। আমার নাম হ্যাঁ কি আছে? মিজান। মিজান। নিজের নামটা বলতে এতক্ষণ লাগলো, আপনার বয়সটা বলবেন প্লিজ। 56। আচ্ছা 56 বছর বয়স। আচ্ছা আপনার কি সমস্যা নিয়ে এসেছেন? সমস্যা তো অনেক বয়স হয়েছে না। আচ্ছা আচ্ছা, কি এখন মূল যে সমস্যাটা নিয়ে এসেছেন সেটা বলুন। এখন ওই যে একটু শখ টক জায়গায় বিয়েটাই করবো। এই বয়সে আপনার শখ জাগে বিয়ে করবেন? ও আচ্ছা, সেজন্য আমি কি করতে পারি? করবেন বিয়ে? ডাক্তারের পরামর্শ নিতে আসি, যদি কোনো সমস্যা যদি থাকে। আপনার কোনো শারীরিক সমস্যা আছে? একটু মনে হয় মনে হয়। ও মনে হয়। আচ্ছা, কি মনে হয়? দুর্বল মনে হয়? একটু দুর্বল তো। ও আপনার মানে আপনার গোপন অঙ্গটা জাগে না টাগে না, এই না, সেই ও দুর্বল জাগে এরকম কিছু? জাগে কিন্তু ওরকম কাজ করে না। ও কিছু করবে না, আচ্ছা অল্প ঠিক আছে, কিছু। যাতে আপনি লং টাইম কিছু করতে পারেন সেজন্য আসছে, তাই তো? ওকে, এটাই। আমি আপনাকে কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, এগুলো নিয়মিত খাবেন। ওকে আচ্ছা ঠিক হয়ে যাবে, টেনশনের কিছু নাই। আবার আসতে তো? আপনি যদি প্রয়োজন মনে করেন কাজ হচ্ছে না তাহলে আসবেন, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। ওষুধগুলো ফার্মেসি থেকে নিয়ে যাবেন, আমাদের এখান থেকে আচ্ছা। কাউন্টারে পয়সা দিয়ে যাবেন। আচ্ছা ওকে, এই নেক্সট রুগী পাঠাও। সাবির, ছেলেটা কই থাকে বাইরে? ম্যাম। ম্যাডাম। হ্যাঁ বসুন। আর ম্যাডাম বললেন না, এই দাঁড়াই থাকে তো দাঁড়াই থাকে, আর দাঁড়াইলে আর মনে করেন সারা রাতে আর ঠান্ডা হয় না, যতই পানি দেখ কোনো কাম হয় না, টন 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 করে মানে সব কিছু ব্যথা করতে থাকে। তাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি একটু দেখি আপনার জীবনটা দেখবেন একটু কি নিচে দেখেন নামিয়ে অবস্থা, দেন। আমি রাস্তা দিবাইতে পারি না, পেন ধরে আসা লাগে। দেখি তো। কি ওষুধ দিছে এই দেখেন। আরে বাপরে, সত্যি তো অনেক সুন্দর হয়ে গেছে। যেমন মানে আগে ঘোড়াটা একদম চিকন ছিল, আগাটা অনেক ভারী ছিল, সেটা একদম এক সাইজ হয়ে গেছে। সাইজটাও বেশ বড় সড়ো হয়েছে, মোটা সোটা হয়েছে, দারুণ ব্যাপার স্যাপার। ঠিক আছে, আপনার মেডিসিন এই 3টা বাদ, বাদ, আর এই মলম তো শুধু 2টা চলবে, সাথে কিছু ভিটামিন অ্যাডজাস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আমি একদম কনফার্ম যে আপনার এটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ঠিক তো হয়েছে, আমি তো বিয়ে করি নাই, যাইটা বিয়ে করেছি ওটা তো বকেছে গা। এখন যে আমি সারা রাত দিনে জায়গায় থাকি আর টুন টুন করে ব্যথা করে, রাস্তা দিয়ে হাঁটতে পারি না, মোট কথা ঘর থেকে বাড়িতে পারি না, এটা খরচ দিতে হয়। ঠিক আছে, সবই বুঝলাম, তো বিয়ে করে না, না সমস্যা কি? আরে বিয়ে তো করবো ঠিক আছে, কিন্তু আমি তো কনফার্ম না, মনের ভিতরে একটা আতঙ্ক বই করে, যদি আবার ভোপালে জায়গা এমনটা আমি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল করবেন মানে কি প্র্যাকটিক্যাল করবেন আপনি? ওই যে টেস্ট করবো আপনার সাথে একটু। কি টেস্ট করবেন আমার সাথে? কি ওই যে একটু খেলবো। অসভ্য রুগী বলে কি? ম্যাডাম বলেন, আপনি ডাক্তার মানুষ না। এই, আমি কি এটা পতিতালয় খুলেছি না, যে আপনি খেলে খেলে টেস্ট করবেন? আমি আপনার জন্য কোনো মেয়ে এনে রেখেছি? সেই কথা কি বলছি একবারও বলেন। হ্যাঁ, তাহলে এটা কেমন কথা? আমি একজন ডাক্তার মানুষ, আমি সম্মানীয় মানুষ, আর আপনি আমাকে বলছেন খেলবো? সম্মান করে বলছি, একটু খেলে যদি দেখি, মনে করেন যদি এটা আপনি যদি বলেন যে খেলার পরে যদি বলেন যে না ঠিক আছে, তাইলে আমরা ঠাস করে বিয়ে করে ফেলাম।
তুমি বিয়ের পর করো, পতিতালয় আছে সেখানে যাও, হ্যাঁ না। নাহলে হোটেল ওইখানে গিয়ে তো আমার সেখানে যাও। নষ্টটা হয়েছে, ওই জন্য গিয়ে তো আমার নষ্টটা হয়েছে। এখন আপনি ভালো আছেন, ইন্ডিয়াকে আছেন, সমস্যা নাই, মনে করেন কিছুদিন পরে আপনি নিলে গিয়া করে হারাম। কি বলে অসভ্য ছেলে। টাকা পয়সা আমার কম নাই, মনে করেন না। এই গাড়ির কাছে প্যান প্যান করো না তো ভাই, তুমি যাও ওখান থেকে, যাও যাও, এই নাও, এই নাও, এটা নিবে, যাও যাও, শুনুন, বেরো। এরকম করেন, আরে বেরো। একটু টেস্ট করি। ম্যাডাম আপনি আবার না করেন না, টাকা পয়সা যা লাগে মনে করেন তার ডাবলই দিন। তোমার চিকিৎসাটা করাও না, আমার ভুল হয়ে গেছে, বুঝলে? আপনি ঠিক আছে, চলো। তাড়াতাড়ি কন্ট্রোল করতে আছে, কাগজটা পড়ে নি, ইডি দাম নেবেন না। ম্যাডাম তাড়াতাড়ি করেন, এরকম করেন। আরে, ওঠো, 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 ওঠো। ম্যাডাম আরে, এই, এখন তুমি একটা না, হ্যাঁ 10টা বউ রাখতে পারবে, কোনো সমস্যা নেই। তুমি তো আমার 12টা বাজিয়ে ও দিয়েছো। ম্যাডাম শেষ হয় নাই তো। চুপ থাকো, বেরো। আরে আরে বেরো, নামো, নামো, নামো। আপনি চিকিৎসাটা ঠিক মতো করেন না ম্যাডাম, কিন্তু শেষ হয় নাই। যাও, বেরো, বেরো, বেরো। যাকে ডাক্তার বলে একটু রাগ হতে হলো, তাছাড়া তুমি কিন্তু খুব সুন্দর করে খেলতে পারো। মেশিনটাও যে সাইজ হয়েছে না, আমি না সেই রকম মজা পেয়েছি।